ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল দেবাদেবের মহাদেবের তারকেশ্বর মন্দির। মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পুজো করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন, প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে। কী এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় 16 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিরাগী যোগী। যেখানে তারকেশ্বর মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস এ বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভটিকে শিবলিঙ্গরূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এরপরে জনশ্রুতি সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন। স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন। সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের ওপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করার ভার অর্পণ করা হয়। তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক। আশা করছি তারকনাথ মন্দিরটি কিভাবে গড়ে উঠল বা কেনই বা গড়ে উঠল এসব সম্বন্ধে জেনে আপনাদের অনেক ভালো লাগলো। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের জন্য।